কিন্তু পদ্মার আড়ালের মাগো একটু দিলের কানটা লাগায় শুনবেন, বিবি রহিমা কেমন করে স্বামীর খেদমত করে। স্বামী আমার একদিন নয়, 2 দিন নয়, 18 বছর অসুস্থ, এরপরও স্বামী থেকে বিবি রহিমা স্বামী থেকে আলাদা হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো এই রহিমার এত সম্মান আর ইজ্জত দান করেছেন, ঠিক কিনা? স্বামীর খেদমত কেমন করে করেছেন, এটাও তার জন্য একটা পরীক্ষা। নিজের স্বামী অসুস্থ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, জঙ্গলে স্বামীকে রেখে মানুষের বাড়িতে কাজ করে। কি করে? মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীর জন্য খাবার জোগাড় করে। এক পর্যায়ে এমন একটা হালাত, এলাকার মানুষগুলো বলে এই তো রহিমা স্বামীর কাছ থেকে কুষ্ঠরোগ, স্বামীর কাছ থেকে আসছে আমাদের এলাকায় কাজ করার জন্য। এমন হয় কিনা আইয়ুবের রোগগুলো রহিমার মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে, এই জন্য এলাকার মানুষগুলো রহিমাকে আর কাজ দেয় না। এমন একটা পর্যায়ে চলে যায় এলাকার মানুষগুলো রহিমার কাজ দেয় না, কাজ দেয় না। একদিন যায়, 2 দিন যায়, কাজ দেয় না, ফিরে আসে। 3য় দিন যাওয়ার পর এমন এক ধনাঢ্য মানুষের কাছে গেছে, যাওয়ার পরে ধনাঢ্য বিবির কাছে গেছে, ধনাঢ্য মালিকের বিবির কাছে। বিবি রহিমা এমন একটা মানুষ, তার শরীরের চুলগুলো ছিল অনেক লম্বা, অনেক বড় বড়। নিজের স্বামীর জন্য এই চুলগুলো, নিজের মাথার চুলগুলো কেটে বিক্রয় করে দিয়েছে। এরপরও স্বামী থেকে বিবি দূরে চলে যায় নাই, স্বামীর জন্য ত্যাগ, স্বামীর জন্য কুরবান। এত পরিমাণ পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের করেছেন। একদিন যখন 2 দিন যায়, কাজ নাই, খাবার নাই। 3য় দিন যখন খাবার, একদিন যায়, 2 দিন যায়, একদিন খাবার কাজের কথা বলেই কাটিয়ে দিয়েছে। 2য় দিন বলে স্বামী আমার এলাকার মানুষের কাছে গেলাম, এলাকার মানুষগুলো আমাকে কাজ দেয় না, কাজ দেয় না। স্বামী, এলাকার মানুষগুলো আমাকে কাজ দেয় না। আমি অমুক এলাকায় গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, স্বামী গো আমার মাথার চুলগুলো আমি বিক্রয় করে দিয়ে আজকে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য বিবির ত্যাগ, বিবির কুরবানি। আমাদের এলাকা তো মডার্ন এলাকা হয়ে গেছে। বর্তমান সমাজ ব্যবস্থা, সমাজের হালত অবস্থা খারাপ। স্বামী স্ত্রীর মধ্যে এমন আন্তরিকতাও নাই, ভালোবাসা মহব্বত নাই। মাঝে মাঝেই ঠাস ঠুস শুরু হয়ে যায়, আর একজন এসে বিচার করতে হয়। হঠাৎ করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সকাল বেলা লক্ষ্য করে দেখে পুরা শরীরটাই পোকা, কিন্তু মুখটা ভালো ছিল, জিহ্বাটা ভালো ছিল। এই জিহ্বা দ্বারা পয়গম্বর আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ আল্লাহ, আমার জিহ্বাটা ভালো, আল্লাহকে ডাকতে পারি। হঠাৎ করে যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটাই পোকা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, এতদিন পর্যন্ত আমার পুরো শরীরটাই পোকা ছিল, কিন্তু পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও আল্লাহ, এতদিন পর্যন্ত আমার পুরো শরীরে পোকা পোকা, আমার জিহ্বাটা ভালো ছিল। ও আল্লাহ, আমি এই জিহ্বা দ্বারা আপনার জিকির করতাম, এই জিহ্বা দ্বারা আমি আপনাকে ডাকতাম। ও
দিলেন, আমার জিহ্বায় পোকার মালিক, এখন থেকে আমি আপনাকে কিভাবে ডাকবো, কিভাবে ডাকবো? পয়গম্বর আইয়ুব কান্না করে আর আল্লাহকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও আমার পয়গম্বর আইয়ুবের কাছে যাও। ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও। ও জিবরাইল আমার পয়গম্বরের পরীক্ষা আর লাগবে না, 1 বছর নয় 2 বছর নয়, আমি আল্লাহ আমার পয়গম্বরকে 18 বছর ধরে পরীক্ষা করলাম। এই 18 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমার পয়গম্বর আমি আল্লাহর গোলামি ছেড়ে দেই না, গোলামি ছেড়ে দেই না। আর না হয়তো আপনি এলাকা থেকে চলে যান, ও পয়গম্বর আপনার শরীরের দুর্গন্ধে আমাদের থাকতে বড় কষ্ট হয়। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আমরা তো রবের গোলামি থেকে দূরে একটু সম্পদের মালিক হইছি, একটু টাকা পয়সার মালিক হইছি, রবকে আর রব বলে চিনি না। ও মুসলমান ইমানদার, আমাদের নামাজের কথা ভুলে যাই সম্পদ পাওয়ার পর। কিন্তু পয়গম্বর আইয়ুবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ যখন দিয়েছেন, এরপর মালিকের গোলামি ছেড়ে দেয় না, সম্পদগুলি কেড়ে নিয়েছেন। এরপর পয়গম্বর আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছেড়ে দেয় না। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন। এক পর্যায়ে এলাকার মানুষগুলো এসে পয়গম্বর আইয়ুবকে বলে, ও পয়গম্বর আমাদের এলাকায় থাকতে বড় কষ্ট হয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে চলে যান। ও কপাল পোড়া মুসলমান, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটা মাত্র ভালো, এরপরও এত পরিমাণ অসুস্থ, নিজে চলতে পারে না, খাইতে পারে না, এরপর রবের গোলামি ছেড়ে দেয় না, রবের গোলামি ছেড়ে দেয় না। জিহ্বাটা ভালো, এই জিহ্বা দিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে। এত পরিমাণ পরীক্ষা, এরপরও 1 সেকেন্ডের জন্য পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দেয় না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সন্তানগুলো চলে যায়, বিবিরা চলে যায়। একজন বিবি, পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি শেষ, নিজের এলাকা ছেড়ে অন্য এক জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করলেন। নিজে চলতে পারে না, ফিরতে পারে না, খাওয়ার মতো আর কিছু নাই, খাইতেও পারে না, নিজের সম্পদগুলি শেষ। যতটুকুই খাবার খাইতে হবে, এই খাবারগুলো রোজগার করার মতো আর কেউ নাই, কেউ নাই। একমাত্র বিবি রহিমা। আজ তো আমাদের সমাজের হালাত বড় খারাপ, যদি স্বামী অসুস্থতায় পড়ে এমন কি অবস্থা, বিবিও চায় দেখে না। কি বলেন, আছে না নাই? এমন খবর তো আমার কানে আছে মুসলমান। স্বামী 1 মাস 2 মাস অসুস্থ, বিবি আর একজনের হাত ধরে বিদায়। কি বলেন, আছে না নাই? খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। কিন্তু পদ্মার আড়ালের মাগো, একটু দিলের কানটা লাগায় শুনবেন, বিবি রহিমা কেমন করে স্বামীর খেদমত করে। স্বামী আমার 1 দিন নয় 2 দিন নয়, 18 বছর অসুস্থ,
এরপরও স্বামী থেকে বিবি রহিমা স্বামী থেকে আলাদা হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো এই রহিমার এত সম্মান আর ইজ্জত দান করেছেন, ঠিক কিনা? স্বামীর খেদমত কেমন করে করেছেন এটাও তার জন্য একটা পরীক্ষা। নিজের স্বামী অসুস্থ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, জঙ্গলে স্বামীকে রেখে মানুষের বাড়িতে কাজ করে। কি করে? মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীর জন্য খাবার জোগাড় করে। এক পর্যায়ে এমন একটা হালাত, এলাকার মানুষগুলো বলে এই তো রহিমা স্বামীর কাছ থেকে কুষ্ঠরোগ, স্বামীর কাছ থেকে আসছে আমাদের এলাকায় কাজ করার জন্য। এমন হয় কিনা আইয়ুবের রোগগুলো রহিমার মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে, এই জন্য এলাকার মানুষগুলো রহিমাকে আর কাজ দেয় না। এমন একটা পর্যায়ে চলে যায় এলাকার মানুষগুলো রহিমার কাজ দেয় না, কাজ দেয় না। একদিন যায়, দুই দিন যায়, কাজ দেয় না, ফিরে আসে। তৃতীয় দিন যাওয়ার পর এমন এক ধনাঢ্য মানুষের কাছে গেছে, যাওয়ার পরে ধনাঢ্য বিবির কাছে গেছে, ধনাঢ্য মালিকের বিবির কাছে। বিবি রহিমা এমন একটা মানুষ, তার শরীরের চুলগুলো ছিল অনেক লম্বা, অনেক বড় বড়। নিজের স্বামীর জন্য এই চুলগুলো, নিজের মাথার চুলগুলো কেটে বিক্রয় করে দিয়েছে। এরপরও স্বামী থেকে বিবি দূরে চলে যায় নাই, স্বামীর জন্য ত্যাগ, স্বামীর জন্য কুরবান। এত পরিমাণ পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের করেছেন। একদিন যখন, দুই দিন যায়, কাজ নাই, খাবার নাই। তৃতীয় দিন যখন খাবার, একদিন যায়, দুই দিন যায়, একদিন খাবার কাজের কথা বলেই কাটিয়ে দিয়েছে। দ্বিতীয় দিন বলে স্বামী আমার এলাকার মানুষের কাছে গেলাম, এলাকার মানুষগুলো আমাকে কাজ দেয় না, কাজ দেয় না। স্বামী, এলাকার মানুষগুলো আমাকে কাজ দেয় না। আমি অমুক এলাকায় গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, স্বামী গো আমার মাথার চুলগুলো আমি বিক্রয় করে দিয়ে আজকে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য বিবির ত্যাগ, বিবির কুরবানি। আমাদের এলাকা তো মডার্ন এলাকা হয়ে গেছে। বর্তমান সমাজ ব্যবস্থা, সমাজের হালাত অবস্থা খারাপ। স্বামী স্ত্রীর মধ্যে এমন আন্তরিকতাও নাই, ভালোবাসা মহব্বত নাই। মাঝে মাঝেই ঠাস ঠুস শুরু হয়ে যায়, আর একজন এসে বিচার করতে হয়। কি বলেন? কেন হয় জানেন? প্রথমে একটা শব্দ বলেছিলাম, বান্দা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। একটা শব্দ প্রথমেই বলেছিলাম, কি বলেন? কেন জানেন? মাগরিবের সময় রিমোটটাই সুইচ চালু হয়েছে, ফজরের নামাজ চলে গেছে, এরপরে যখন সূর্য ওঠা শুরু হয়েছে, পাখি যখন কিচির মিচির করতে লাগছে, তখন রিমোট দিয়ে আবার সুইচ বন্ধ হয়েছে। এমনও ঘর আছে সারা রাত টিভি চলে। কি বলেন? আগে আমার জীবনে, আমি এই কম বয়সে, এতটুকু বয়সে আমার ইতিহাস আমি বলতেছি, আমি দেখছি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে একই জায়নামাজে বসে থেকে মায়েরা কিছুক্ষণ আগে কোরআনুল কারীমের তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? সম্ভব হলে এশা পর্যন্ত পড়তো, আবার এশার নামাজের পরে একটু আমল করে পরে খাওয়া দাওয়া করে ঘুম। আর এখন আগের থেকেই প্রস্তুতি, মাগরিব পর থেকে সিরিয়াল, অমুক নাটক, তমুক নাটক, অমুক অমুক, এই ওই দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা। এই
এই করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয় তো হয়। এক পর্যায়ে এমন একটা জায়গার ঘটনা শুনলাম, শুধু এই টিভি দেখাকে কেন্দ্র করে একে অপরকে তালাক দিয়ে দিচ্ছে। সংসার আজ হালাত বড় খারাপ। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বর্তমান সমাজের হালাত বড়ই খারাপ। শুধু একমাত্র বান্দা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণেই এই অশান্তি। কথা বলেন ঠিক কিনা? বান্দা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে এত পরিমাণ অশান্তি। আমরা তো এমন কিছু তারসিরা বাবাও আছি, নিজের সন্তানদেরকে সঠিক রাস্তা চিনাইতে চাই না, নিজের বিবি বাচ্চাদেরকে সঠিক রাস্তা চিনাইতে চাই না। নিজে ঘরে বসে থাকে, আর সন্তান বিবি বাচ্চাদেরকে যায় মার্কেট করতে। যাও, শান্তি আসবে কই থেকে? তুমি তো জানো না মিয়া, এমন রহ এমন রয়েছে। তুমি ঘর থেকে টাকা দিয়েছো, ঘরে শুয়ে আসো, হে বেটি আর একজনের সঙ্গে যায় মার্কেট করতেছে। শান্তি আসবে? যার জায়গা যেখানে তাকে সেখানেই রাখতে হয়, যার জায়গা যেখানে তাকে সেখানে রাখতে হয়। যদি এর উল্টা করো তো তোমার উপরে শাস্তি, গজব, আযাব আসবেই। এটাই নিয়ম। কথা বলেন ঠিক কিনা? তার জায়গা ছিল ঘরে, তুমি টাকা দিয়ে বের করে দিলে মার্কেটে উলঙ্গ করার জন্য, আর এটাকে নিয়েই তুমি শান্তি থাকতে চাও না। এত সস্তা নয়। তাদেরকে রাখার কথা ছিল, তোমার দায়িত্ব ছিল পর্দার মধ্যে রাখা, হেফাজত করা। রাস্তায় বের করছো না, তোমার কপালটা পুরা শুরু হয়েছে। আল্লাহ এই জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে 1 বছর নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পরীক্ষা করলেন। এরপরও 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি ছেড়ে দেয় না, আল্লাহর জিকির ছেড়ে দেয় না, আল্লাহর হুকুম পালন করা বন্ধ করে না। পুরা শরীরটা পোকায় জর্জরিত, নিজের শরীর থেকে পোকাগুলো ফুলে জমিনে পড়ে যায়। আর পয়গম্বর আইয়ুব পোকাগুলো তুলে শরীরে লাগায় দেয়। এই পোকা, আমার শরীরে তো এখনো রক্ত মাংস আছে, তুই কেন চলে যাস? খা খা খা, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত মাংস আছে ততক্ষণ পর্যন্ত খাবি, কিন্তু পোকারে এমনটা মনে করবি না আমি আমার রবের গোলামি ছেড়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বিবি যখন বলে, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, ও পয়গম্বর আইয়ুব, আমি আমার চুলগুলো বিক্রয় করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না। পয়গম্বর আইয়ুবের চোখ বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের মা, পয়গম্বর আইয়ুবকে এত পরিমাণ পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এরপরও 1 সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না, মালিকের গোলামি ছেড়ে দেয় না। বিবি রহিমা পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর, আমাকে যদি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও রহিমা, তোমাকে আমি তোমার স্বামীর খেদমত করতে বলেছি, তোমার দায়িত্ব ছিল তোমার স্বামীর খেদমত করা, তোমার
তোমার স্বামী অসুস্থ ছিল, তোমার স্বামীর খেদমত করার দায়িত্ব ছিল তোমার। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত তোমার দায়িত্ব ছিল তোমার স্বামীর খেদমত করা। রহিমা, আমি রহিমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, রহিমা তুমি কি তোমার স্বামীর দায়িত্ব ঠিক মতো পালন করেছো? পয়গম্বর আমার বলেন বলেন, আপনার তো সম্পদগুলো আস্তে আস্তে সব শেষ। ও পয়গম্বর, ও স্বামী আমার, যখন আপনার সম্পদ ছিল তখন তো আপনি আমাকে দিতে কোনোটাই কম করেন নাই। পয়গম্বর, যখন আপনি সুস্থ ছিলেন তখন তো আপনি আমাকে দেখেছেন, কিন্তু পয়গম্বর আজ আপনি অসুস্থ থাকার কারণে আমি বিবি হয়ে আপনার কাছ থেকে চলে যাব। না না স্বামী আমার না, ও পয়গম্বর আপনি তো বারবার আমাকে বলেছেন, রহিমা সব মানুষগুলো আমার কাছ থেকে চলে গেল, তুমি আমার কাছ থেকে চলে যাও, চলে যাও, আমার সন্তানগুলো আমার কাছ থেকে চলে যায়। ও রহিমা, আমার বিবিগুলো আমার কাছ থেকে এক এক করতে করতে 3 জন বিবি আমার কাছ থেকে চলে যায়। রহিমা তুমিও আমার কাছ থেকে চলে যাও। মুসলমান ইমানদার, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে, বিবিও কান্না করে আর বলে, ও পয়গম্বর যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে, স্বামী আমার যতক্ষণ আল্লাহ আমার শক্তি রেখেছেন, যতদিন সম্ভব যতদিন পারবো ততদিন পর্যন্ত আমি রহিমা আপনার খেদমত করেই দুনিয়া থেকে বিদায় হব। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পর্দার মা ও বৃদ্ধ বাবা, এত পরিমাণ পরীক্ষার পরেও স্বামী স্ত্রী কেউ আল্লাহর গোলামি থেকে 1 সেকেন্ডের জন্য দূরে যায় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে মালিকের পরীক্ষা দিলেন, 1 সেকেন্ডের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয় না, আল্লাহর হুকুম ছেড়ে দেয় না, আল্লাহর গোলামি ছেড়ে দেয় না। একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা লক্ষ্য করে দেখে পুরা শরীরটাই পোকা, কিন্তু মুখটা ভালো ছিল, জিহ্বাটা ভালো ছিল। এই জিহ্বা দ্বারা পয়গম্বর আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ আল্লাহ, আমার জিহ্বাটা ভালো, আল্লাহকে ডাকতে পারি। হঠাৎ করে যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটাই পোকা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, এতদিন পর্যন্ত আমার পুরো শরীরটাই পোকা ছিল, কিন্তু পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও আল্লাহ, এতদিন পর্যন্ত আমার পুরো শরীরে পোকা পোকা, আমার জিহ্বাটা ভালো ছিল, ও আল্লাহ আমি এই জিহ্বা দ্বারা আপনার জিকির করতাম, এই জিহ্বা দ্বারা আমি আপনাকে ডাকতাম। ও আল্লাহ, আজ থেকে আমার জিহ্বা আপনি পোকা লাগিয়ে দিলেন, আমার জিহ্বাই পোকার মালিক, এখন থেকে আমি আপনাকে কিভাবে ডাকবো, কিভাবে ডাকবো? পয়গম্বর আইয়ুব কান্না করে আর আল্লাহকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও আমার পয়গম্বর আইয়ুবের কাছে যাও, ও জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও। ও জিবরাইল, আমার পয়গম্বরের পরীক্ষা আর লাগবে না, 1
বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ আমার পয়গম্বরকে 18 বছর ধরে পরীক্ষা করলাম। এই 18 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমার পয়গম্বর আমি আল্লাহর গোলামি ছেড়ে দেই না, গোলামি ছেড়ে দেই না। কিন্তু কপাল পোড়া মুসলমান, এত পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করলো, এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করলো। ও কপাল পোড়া মুসলমান, কেমন করে ওই রবের গোলামি ছেড়ে দাও রে মুসলমান। এত সুন্দর আল্লাহ নাজ নিয়ামত দান করেছে। এ যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, তোমার 2টা পা আল্লাহ দান করেছে। ওই রাস্তার ধারে ধারে দেখবা, ওই বাজারে দেখবা, এমন মানুষ রাস্তার ধারে পড়ে আছে, 2টা পা নাই রে ভাই। আল্লাহ তোমাকে 2টা পা দান করেছে। এমনও আছে মানুষ রেল স্টেশনে দেখবা 2টা চোখ অন্ধ, লাঠি দিয়ে হাঁটে আর ঘোরে, লাঠি দিয়ে চলাফেরা করে, লাঠি দিয়ে খুঁজে, রাস্তা খুঁজে। কিন্তু আজ তোমাকে আল্লাহ 2টা চক্ষু দান করেছে, এরপর ওই মালিকের গোলামি তুমি করতে পারো না। এ কপাল পোড়া মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, কখন জানি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, আল্লাহ কখন জানি অসুস্থতা আমাদেরকে দিয়ে দেয়। ও যুবক ভাই, একটু মালিকের দিকে ফিরো, মালিকের দিকে ফিরো। ওই মালিক যখন ডাক দিবে এরপর 1 সেকেন্ড সময় দিবে না। এ মুসলমান, ওই কবর বড় কঠিন, কবর বড় কঠিন। ওই কবরে যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর এত কঠিন একটা জায়গা। কবরে যদি গুনাহগার গুলো গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের এক পাশের মাটিগুলো আর এক পাশে মাটির সঙ্গে চাপ, এত কঠিন একটা চাপ মারবে। গুনাহগারের এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের হাড্ডির সঙ্গে লেগে যাবে। এ মোমন মুসলমান, ওই কবর এত বড় কঠিন একটা জায়গা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম কবরের জন্য ভয়ে কান্না করতে করতে, সাহাবায়ে কেরাম কবরের জন্য এত পরিমাণ ভয়, যেই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন, এরপর ওই কবরের জন্য এত পরিমাণ ভয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাও, পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন চলতেন, কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কান্না করতে করতে, কান্না করতে করতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা ভিজে যায়, ভিজে যায়। সাহাবায়ে কেরাম হযরত উসমানকে জিজ্ঞাসা করে, ভাই উসমান, আপনি যখন কবরের পাশ দিয়ে চলেন, আপনি যখন কবরের পাশ দিয়ে হাঁটেন, ও ভাই উসমান, আপনার চাদরটা কান্নায় ভিজে যায়, ভিজে যায়। কেন ভাই এত পরিমাণ কান্না, কেন এত পরিমাণ কান্না করেন? ভাই উসমান বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও ভাই, ওই কবর হলো প্রথম ঘাঁটি। আমি উসমানকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম ঘাঁটিতে আটকা দেয় আর বলে, উসমান, তোমাকে আমি এত পরিমাণ সম্পদ দান করেছি, তোমাকে এত সম্মান দান করেছি, ও উসমান, তুমি বলো, তুমি কি পরিপূর্ণ আমি আল্লাহর হুকুম পালন করছো? ও সাহাবায়ে কেরাম, ও ভাই শুনো, আমি উসমানের বড় ভাই হই, ওই কবরে আমি কি আটকে যাই নাকি? ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এই জন্য কবরের ভয়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্নার আওয়াজ, এত পরিমাণ কান্না সাহাবায়ে কেরাম করতেন।
আর তো এমন একটা ময়দান আমাদের সামনে আসবে, ওই হাসরের ময়দান বড় কঠিন, এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, কোথায় কোথায় সাদ্দাত, কোথায় কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় উতবা শাইবা, কোথায় দুনিয়ার বাহাদুররা, কোথায় দুনিয়ার বাদশারা, কোথায় দুনিয়ার নেতারা, যারা আমি আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখাইছো, যারা আমি আল্লাহকে ভুলে গিয়ে নিজের ক্ষমতা বাস্তবায়ন করতে চাইছো, আসো আমার সামনে এসে দাঁড়াও। কেউ মালিকের সামনে দাঁড়াইতে পারবে না, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে না। ওই কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান এত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। এত ভয়ঙ্কর একটা অবস্থায় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। এত পরিমাণ হাউমাউ করে কান্নার আওয়াজ, কেউ কারো দিকে চাওয়ার মতো কোন রকম কোনো সুযোগ নাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল দিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নাম ডাকতে থাকবে আর বলবে, ও আল্লাহ, তোমার পাপী বান্দাদেরকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নাম অপেক্ষায় থাকবে পাপী বান্দাদেরকে গ্রাস করার জন্য, পাপী বান্দাদেরকে খাওয়ার জন্য, নিজের পেটে ঢোকানোর জন্য জাহান্নাম অপেক্ষা করতে লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করার পর ওই সূর্যকে ডেকে বলবে, ও সূর্য নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য নিচে এসে, সূর্য নিচে এসে মাথার উপরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুই নিচে এসে তোর যতগুলো মুখ আছে সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য মাথার উপরে এসে সূর্যর সমস্ত মুখগুলো খুলে দেবে রে মুসলমান। সূর্যের মুখগুলো যখন খুলে দিবে, এই সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, সাহাবায়ে কেরাম পেরেশান পেরেশান, নবীরা পর্যন্ত পেরেশান পেরেশান। প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। যেই ময়দানে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, নিজের আপন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, আপনজনকে চিনবে না। সবাই এক জায়গায় থাকবে উলঙ্গ অবস্থায়, কেউ কারো দিকে চাওয়ার মতো কোন রকম কোন সুযোগ নাই রে মুসলমান। এত বড় কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে প্রত্যেক নবীরা ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আমার আপনার পয়গম্বর সিজদায় পড়িয়া, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও।